আইমান 2000 বইবৃক্ষ বইমেলা সিজন 2 অলমোস্ট চলে এসেছে। কাল থেকে, আজকে চাঁদ রাত, কালকে থেকে আমাদের বইমেলা শুরু। বইবৃক্ষ বইমেলা 2024 পাওয়ার্ড বাই ক্যাফেলেটিক্স। তো বইমেলা নিয়ে আসলে বইবৃক্ষ কী করছে এবার? বইমেলা নিয়ে বইবৃক্ষ বেশ কিছু কাজই করছে, বাট সেখানে যাওয়ার আগে আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বইমেলা যারা বই ভালোবাসে তাদের ছাড়াও একটা যে পপুলেশন আছে যাদের হয়তো বইয়ের সাথে সম্পর্ক নেই, ওইসব মানুষের জন্য বইমেলা হচ্ছে সেই ব্রিজটা যেখানে সম্পর্কটা তৈরি হয়। আমাদের বইবৃক্ষ থেকে অলওয়েজই তাদেরকে নিয়ে তো কাজ করার টার্গেট যারা হচ্ছে বইকে ভালোবাসে, বাট এইবার আমরা হয়তো এই বইকে ভালোবাসার পপুলেশনের বাইরে গিয়েও হয়তো আমরা মানুষজনকে টাচ করতে পারবো। এই জন্যই হচ্ছে আমাদের যে শোটা আসছে বইবৃক্ষ থেকে, তারা কি পড়েন, সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিসরা তাদের ডে টু ডে লাইফে কোন ধরনের বই পড়েন, তাদের বুক রিডিং হ্যাবিটস কী, এবং বই নিয়ে তাদের লাইফের বিভিন্ন মজার কাহিনী, এরকম একটা শো তো আসছেই। এছাড়া আমরা তো সরেজমিনে মাঠে যাচ্ছি বইমেলার কন্টেন্ট শ্যুট করতে। এর পাশাপাশি আমরা মানুষজনের ইন্টারভিউ নিতে খুবই আগ্রহী, আমরা রাইটার্সদের ইন্টারভিউ নিতে খুবই আগ্রহী, আমরা বইমেলায় বিভিন্ন জেনারেশনের মানুষজনদের সাথে এঙ্গেজ করতে খুবই আগ্রহী। এই সব ধরনের কন্টেন্ট তো আমরা এবছর ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামের পাশাপাশি আমরা এবার টিকটকেও আমরা স্টার্ট করেছি কন্টেন্ট দেওয়া, অ্যান্ড আমরা খুব রেগুলারলি টিকটকে কন্টেন্ট দিব। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে খুব জম্পেশ একটা বইমেলা আমরা এবার আয়োজন করতে যাচ্ছি। এই বইমেলাকে আসলে আয়োজন করছি না, আমরা বইমেলাকে মানুষের কাছে তুলে ধরতে যাচ্ছি এই 2024 সালে। ইউ মেনশন টিকটক। টিকটক তো মানে আসলে বই টিকটক দুইটা বিষয়টা একদম আলাদা না। টিকটক আমরা বাংলাদেশে যেটা দেখি, টিকটক হচ্ছে যে ইটস আ ফানি সাইড, বাট এখানে অধিক ক্রিঞ্জি ভিডিওগুলোই আসে আসলে। সো টিকটক বইবৃক্ষ আবার এখানে বইয়ের কন্টেন্ট দিতে চাচ্ছ, সো টিকটকে বইয়ের কন্টেন্ট এটা কি মানুষ কেমনভাবে দেখবে আসলে? কি দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে সবসময় মনে হয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দিজ আর ইনস্ট্রুমেন্টস, যে যেটা যেভাবে ব্যবহার করবে ওরকম রেজাল্টসই আসবে। সো আমার কাছে মনে হয় টিকটক বিইং দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো এই জন্যই কারণ সেখানে মানুষ আছে, মানুষজন দেখছে, মানুষজনের আইবলস আছে ওই প্ল্যাটফর্মটাতে। তো আমাদের হয়তো ফাইটটা কষ্টকর হবে এক্সিস্টিং কন্টেন্টের সাথে আমাদের বইয়ের হেলদি অ্যান্ড নলেজেবল কন্টেন্টের ফাইট করা, বাট ইম্পসিবল হবে না। আমি বিশ্বাস করি আমরা পারবো, যদি টিকটকের এক্সিস্টিং কন্টেন্টের বাইরে গিয়ে আমরা কিছু মানুষজনকে আমাদের দলে আনতে পারি, তাহলে ওয়াই নট। সো বই মেলাতে বইবৃক্ষ বিশাল পরিকল্পনা নিয়েছে, টিকটকের সাথে কাজ করছে, প্লাস হচ্ছে যে খুবই ভালো একটা শো আসছে তারা কি পড়েন, আমাদের সোশ্যাল মিডিয়া যারা খুবই বেশি পপুলার আর ফ্যান বেস আছে। আমার মনে হয় এই টার্গেটটা তোমরা করেছো যে আমি বললে 1জন বই পড়বে, বাট আইমান ভাই বললে হয়তো 100 জন বই পড়বে। সো আইমান ভাইয়ের মুখ থেকে আমরা জানতে চাই বই পড়াটা কেন জরুরি, এরকম হয়তো টার্গেট তোমাদের আছে। সো সব কিছু মিলিয়ে বইবৃক্ষর পেজ, বইবৃক্ষ সব কিছু থেকে অডিয়েন্সদেরকে এই বইমেলাতে কি বলতে চাও আসলে? বইবৃক্ষকে যারা ভালোবাসে, বইকে যারা ভালোবাসে, কিংবা হয়তো বইয়ের পাশাপাশি থাকতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের সবার প্রতি একটাই আমার মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে আপনি বইকে ভালোবাসেন কি না বাসেন, আপনি একবার বইমেলায় এসে ঘুরে যাবেন। অ্যান্ড বইমেলায় যদি আসেন তাহলে হচ্ছে কিংবদন্তি স্টলে নাকি হচ্ছে অধ্যয়নের স্টলে, কিংবদন্তি না ধানসিঁড়ি স্টলে, ধানসিঁড়ি স্টলে টিকটক কর্নারে আসলেই কিন্তু আপনারা বইবৃক্ষ টিমকে পেয়ে যাবেন। আমাদের সাথে আসেন, গল্প করেন, চলেন একসাথে বইমেলাটা এনজয় করি। আর বইমেলা নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন অপিনিয়ন জানতে বইবৃক্ষের পেজে অবশ্যই চোখ রাখবেন। অ্যান্ড আমরা চেষ্টা করছি সুস্থ এবং সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসা, শুধু আপনাদের ভালোবাসাটা প্রয়োজন। নাইস। আমি তো লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করি। আমি সম্ভবত জানি 24 সালে বইবৃক্ষের প্ল্যান্ট অনেক বড়। আমরা মনে হয় মুম্বাইয়ের 2জন বুক কন্টেন্ট ক্রিয়েটর, নেপালের একজন, এবং হচ্ছে মোটামুটি সাউথ এশিয়ার মধ্যে বই নিয়ে যারা কাজ করে তাদের একটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি। প্লাস হচ্ছে যে বইবৃক্ষ ব্লগ স্টার্ট হয়ে গেছে, বইবৃক্ষের ওয়েবসাইটটা রান হচ্ছে। অ্যান্ড প্লাস হচ্ছে বইবৃক্ষ আসলে ডিজিটালি যে বইয়ের একটা অডিয়েন্স আছে, ডিজিটালি কন্টেন্ট দেওয়ার, যেমন আমি জেনেছি যে তোমাদের পেজে হচ্ছে যে অনেক মেসেজ আছে যে ভাই আমরা নতুন বই পড়া স্টার্ট করতে চাই, কোন ধরনের বই দিয়ে শুরু করবো। বাংলাদেশে ওরকম কোনো প্ল্যাটফর্মই নাই যে ওকে সাজেস্ট করবে যে এই বইগুলো দিয়ে তুমি শুরু করতে পারো। সো এই ধরনের অনেক ব্লগ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, প্লাস হচ্ছে ভিডিওস ফর এভরি আস্কিং কোশ্চেন, সব কিছু মিলে 24 সালে বইবৃক্ষের মনে হয় খুব বড় একটা ডিজিটাল প্ল্যান আছে পুরো সাউথ এশিয়াকে নিয়ে।
অ্যাবসলিউটলি, আমরা বাংলাদেশ নিয়ে যথেষ্ট কাজ করব, বাট আমরা চাই যে পুরো বিশ্ব জুড়ে বই ভালোবাসে এমন মানুষজনের সংখ্যাটা আরও বাড়াতে, পুরো বিশ্বের সব মানুষকে বাংলাদেশের এই কমিউনিটির সাথে কানেক্ট করতে। অ্যান্ড এইটা করতে যত ধরনের ক্যাম্পেইন, ভিডিওস, গুড উইশেস লাগে সবই আমাদের আছে। ইনশাল্লাহ আমরা এটা আরও সামনে কন্টিনিউ করে যাব। থ্যাংক ইউ আইমান, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ রমজান।